Assalamu alaikum everyone and welcome to my channel Inkspark Learn English like the Spark। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষার রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 8 নং প্রশ্নে যে কানেক্টরটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমপ্লিট পূরণ করো দ্য প্যাসেজ অনুচ্ছেদটি ইউজিং ব্যবহার করে সুইটেবল উপযুক্ত কানেক্টরস সংযোগকারী শব্দ। কানেক্টরস অর্থ সংযোগকারী শব্দ। এখানে উপযুক্ত কানেক্টর ব্যবহার করে আমাদেরকে প্রদত্ত প্যাসেজটির যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে মোট 5টি শূন্যস্থান রয়েছে এবং প্রতিটি শূন্যস্থানের জন্য পূর্ণমান হচ্ছে 1 নম্বর করে, মোট 5 নম্বর। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর, হলো আ সিরিয়াস ডিজিজ, একটি মারাত্মক রোগ। ড্যাশ ইজ কজড, যেটি ঘটে থাকে, যেটি ইংরেজি হচ্ছে দ্যাট অথবা উইচ। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে দ্যাট অথবা উইচ, যে কোনো একটি বসালেই হবে। দ্যাট ইজ কজড অথবা উইচ ইজ কজড, যেটি ঘটে থাকে, বাই দ্বারা, আ সর্ট অফ ভাইরাস, এক ধরনের ভাইরাস, কল্ড ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাস নামক। সো ডেঙ্গু জ্বর হচ্ছে এমন একটি গুরুতর বা মারাত্মক রোগ যেটি ডেঙ্গু ভাইরাস নামক এক ধরনের ভাইরাস দ্বারা ঘটে থাকে। এরপর ড্যাশ দিস ভাইরাস, এই ভাইরাসটি ওয়াজ আইডেন্টিফাইড, চিহ্নিত হয়, ইন আফ্রিকা, আফ্রিকায়। সো বি গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে অ্যাট ফার্স্ট, প্রথমত। এখানে অর্থটি হচ্ছে প্রথমত বা প্রাথমিকভাবে। প্রাথমিকভাবে এই ভাইরাসটি আফ্রিকায় চিহ্নিত হয়। এই প্রথমত ইংরেজি হচ্ছে অ্যাট ফার্স্ট। এই অ্যাট ফার্স্টের পরিবর্তে আমরা চাইলে এখানে ফার্স্টলি শব্দটিও ব্যবহার করতে পারি, অথবা ইনিশিয়ালি। ইনিশিয়ালি অর্থ প্রাথমিকভাবে। এখানে প্রথম অক্ষরটি বড় হাতের হবে, যেহেতু বাক্যের প্রথম অক্ষর আমরা জানি বড় হাতের হয়। এরপর ড্যাশ কিন্তু, নাও ইট হ্যাজ স্প্রেড, এখন এটি ছড়িয়ে পড়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বব্যাপী। এই কিন্তু ইংরেজি হচ্ছে বাট। সো সি গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে বাট। অথবা আমরা চাইলে এখানে বাটের পরিবর্তে হাউএভার শব্দটিও ব্যবহার করতে পারি। হাউএভার অর্থ তবে বা যাই হোক। সো এখানে সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে বাট অথবা হাউএভার। এখানে প্রথম অক্ষরটি আমাদের বড় হাতে লিখতে হবে, যেহেতু এটিও বাক্যের শুরুতে রয়েছে। বাট কিন্তু, নাও ইট হ্যাজ স্প্রেড, এটি ছড়িয়ে পড়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বব্যাপী। এরপর ড্যাশ ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, ডেঙ্গু হ্যাজ ইটস রিমিডি, রিমিডি অর্থ প্রতিকার। অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গুর রিমিডি, প্রতিকার রয়েছে। ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, এটি প্রতিরোধ করাই শ্রেয় বা উত্তম। সো এখানে ডি নং গ্যাপে আমরা যদি অর্থটি একটি মিলাই, যদিও অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গুর প্রতিকার রয়েছে, এটি প্রতিরোধ করাই উত্তম। এই যদিও ইংরেজি হচ্ছে দো। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে দো। দো অর্থ যদিও। এখানে আমরা দো এর পরিবর্তে অলদো শব্দটিও ব্যবহার করতে পারি। অলদো অর্থ যদিও। দো ইন মোস্ট কেসেস, যদিও অধিকাংশ ক্ষেত্রে, ডেঙ্গু হ্যাজ ইটস রেমিডি, ডেঙ্গুর প্রতিকার রয়েছে। ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, এটি প্রতিরোধ করাই শ্রেয় বা উত্তম। ড্যাশ উই কিপ আওয়ার ডুয়েলিং প্লেসেস ক্লিন, যদি আমরা আমাদের বাসস্থানের জায়গাগুলো পরিষ্কার করি। এই ডুয়েলিং অর্থ বাসস্থান। যদি আমরা আমাদের বাসস্থানের জায়গাগুলো পরিবর্তন করি, এবং পিপল আর অ্যাওয়্যার অফ ইট, মানুষ এটি সম্পর্কে সচেতন হয়। উই ক্যান, আমরা পারি, ইজিলি, সহজে, প্রিভেন্ট দিস ডিজিজ, এই রোগটি প্রতিরোধ করতে। সো এখানে যেহেতু এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, এখানে যে অর্থটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যদি। এই যদি ইংরেজি হচ্ছে আমরা জানি ইফ। সো সর্বশেষ গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইফ। ইফ অর্থ যদি। ইফ উই কিপ আওয়ার ডুয়েলিং প্লেসেস ক্লিন, যদি আমরা আমাদের বাসস্থানের জায়গাগুলো পরিষ্কার করি, এবং পিপল আর অ্যাওয়্যার অফ ইট, মানুষ এটি সম্পর্কে সচেতন হয়। উই ক্যান ইজিলি, আমরা সহজেই, প্রিভেন্ট দিস ডিজিজ, এই রোগটি প্রতিরোধ করতে পারি।
সো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 8 নং প্রশ্নে যে কানেক্টরটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।